অবশেষে থেমে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-20কে বলে দিয়েছেন বিদায়। বিশ্বকাপে শেষ টি-20 খেলে ফেলেছেন বলে জানিয়েছেন তিনি। সেই সাথে দিয়েছেন টেস্ট ক্রিকেটেও থেমে যাওয়ার ঘোষণা। জানিয়েছেন কিছুদিন পর ঘরের মাঠে হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে সাদা পোশাকের মায়াও ছাড়বেন তিনি। ভারতের বিপক্ষে কানপুরে টেস্টে নামার আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সাকিব আল হাসান। এখন পর্যন্ত আমি তো অ্যাভেলেবল, যেহেতু দেশের অনেক পরিস্থিতি আছে, স্বাভাবিকভাবেই সবকিছু হয়তো আমার উপরে না, স্বাভাবিকভাবে এই জিনিসগুলো আমি কিছুর সাথে ডিসকাস করেছি যে তাদেরকে বলা হয়েছে স্বাভাবিকভাবে যে আমার কি প্ল্যান, স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, তো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুকের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথে কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কীভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি, অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতে যেন আমার কোনো সমস্যা না হয়। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত গত টি-20 বিশ্বকাপের সময় অবশ্য গুঞ্জন উঠেছিল এ আসরেই শেষ টি-20 খেলতে যাচ্ছেন সাকিব। তবে তখন কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রায় 3 মাস পর বিষয়টি নিশ্চিত করলেন সাকিব নিজেই। ফলে বিশ্বকাপের সুপার 8-এ আফগানিস্তানের বিপক্ষে খেলা ম্যাচটি হয়ে থাকলো সাকিবের শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ। ভারতের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজেও দেখা যাবে না সাবেক নাম্বার 1 এই অলরাউন্ডারকে। ওয়ানডে ক্যারিয়ারও বেশি দীর্ঘায়িত করতে চান না তিনি। আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই ওয়ানডেকেও বিদায় জানাবেন তিনি। সাকিব নিজের ক্যারিয়ার শেষের ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন অনেক আগেই। গত বছরের নভেম্বরে ভারতের মাঠে ওয়ানডে খেলতে যাওয়ার আগেও তিনি বলেছিলেন খুব শিগগিরই ক্যারিয়ার শেষ করতে চান তিনি। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।